তোমার বডির মধ্যে S400 আছে, তোমার বডির মধ্যে আয়রন ডোম রাখা আছে, আর সেটা হলো তোমার বডির মধ্যে থাকা অটো ইমিউন সিস্টেম। আমরা যখন ছোট ছিলাম বা একজন মানুষ যখন শিশু অবস্থায় থাকে, জীবনের প্রারম্ভে যখন থাকে, তখন তার ভেতরে থাকা থাইমাস গ্ল্যান্ড বড় থাকে। এই থাইমাস গ্ল্যান্ড থেকে নিঃসরিত হয় থাইমোসিন হরমোন। এই থাইমোসিন হরমোন আমাদের বডির মধ্যে টি সেল তৈরি করে। এই টি সেল আমাদের অটো ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ রাখে এবং এই টি সেল আর কি করে, বাইরের সমস্ত যে প্যাথোজেন, যেগুলো ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্যান্সার সেল, এগুলো যেন আমাদের বডির মধ্যে বাসা না বাঁধতে পারে বা বডির মধ্যে যেন ঢুকতে না পারে, তো সেই আয়রন ডমের মতো, S400 এর মতো এই বডির সীমানায় তারা সারাক্ষণ পাহারা দিয়ে যাচ্ছে। শিশুর বয়স যখন টিনেজারের কাছে আসে বা বয়স সন্ধির কাছে আসে, তখন থাইমাস গ্ল্যান্ড ধীরে ধীরে সংকুচিত হতে হতে একেবারে অদৃশ্য হয়ে যায়। কিন্তু অদৃশ্য হয়ে যাওয়ার আগে বডির মধ্যে অটো ইমিউন সিস্টেম তৈরি করে দিয়ে যায়। এই অটো ইমিউন সিস্টেম যে তৈরি করে দিয়ে যায়, তার পেছনে কারণ হলো টি সেল। যে টি সেল তৈরি হয়েছিল, সেই টি সেলই তখন রোগ প্রতিরোধ করার জন্য ঢাল হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের বডির মধ্যে 24 ঘন্টার জন্য পাহারাদার রাখা আছে, যাতে আমরা ভেতর থেকে আহত না হই। আর যে ব্যক্তি ভেতর থেকে আহত হয় না, সে কখনো কাউকে আহত করে না। আমরা ভেতর থেকে যে আহত হওয়ার কথা ভাবি বা চিন্তা করি, এটা আমাদের সেলফ ক্রিয়েটেড। আমাদের অজ্ঞতাই আমাদেরকে আহত করে দেয়। কিন্তু যখন আমরা ইগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে এই অজ্ঞতা থেকে যখন জ্ঞানের আকাশ শেষে উপনীত হব, তখন আমরা ভেতর থেকে মুক্ত হতে পারবো। তখন আমরা বাইরের কাউকে আহত করতে পারবো না। যে ব্যক্তি ভেতরে আহত হয় না, সে বাইরে কাউকে আহত করে না। আর এটা তোমাকে অর্জন করতে হবে সাধনার মধ্য দিয়ে, যা বর্তমান সময়ে ইগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে সম্ভব। আমরা বডির মধ্যে ইমিউনিটি গ্রো করার জন্য কত কি খাই, এই পাউডার, অমুক কোম্পানির অমুক খাবার খেতে হবে, এটা খেতে হবে, সেটা খেতে হবে, কিন্তু আমাদের বডির মধ্যেই আছে অটো ইমিউন সিস্টেম। কিন্তু আমাদের শক্তি জাগ্রত না হওয়ার জন্য, আমাদের এনার্জি সেন্টারকে আমরা অ্যাক্টিভ না করতে পারার জন্য এই অটো ইমিউন সিস্টেম কাজ করে না, সে ধীরে ধীরে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই অটো ইমিউন সিস্টেমকে সারাক্ষণ অ্যাক্টিভ রাখতে গেলে তোমাকে ইগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে তোমার ভেতরের শক্তিকে সারাক্ষণ প্রবাহের মধ্যে রাখতে হবে, উচ্চ প্রবাহের মধ্যে রাখতে হবে, উত্তরণমুখী প্রবাহের মধ্যে রাখতে হবে। অনাহতা চক্রকে অ্যাক্টিভ করার মধ্য দিয়ে একজন মানুষ অর্জন করতে পারে শারীরিক এবং মানসিক সুস্থতা। অর্থাৎ অনাহতা চক্র থেকে শুরু হয় আমাদের ব্লিসফুলনেসের যাত্রা, পরমানন্দের যাত্রা। এই জন্য অনাহতা চক্রের 12টা পাপড়ি। ব্লিস বা পরমানন্দ, পিস বা শান্তি, হারমোনি বা ঐক্য, স্ট্যাবিলিটি বা ভেতরের স্থিরতা, আন্ডারস্ট্যান্ডিং বা ভেতর থেকে বোঝাপড়া, এমপ্যাথি অর্থাৎ সমানুভূতি, পিওরিটি বা পবিত্রতা, ক্লারিটি বা স্বচ্ছতা, ইউনিটি বা ভেতর থেকে আসা ঐক্য, কম্প্যাশন, কাইন্ডনেস এবং ফরগিভনেস বা ক্ষমা। এই 12টা গুণ তখনই জেগে উঠবে
যখন একজন ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে। আর এই সুস্থতা আসে একমাত্র অনাহতা চক্রের অ্যাক্টিভেশনের মধ্য দিয়ে বা তার জাগরণের মধ্য